আচ্ছা, এ হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের আমরা নিয়ে ক্লাস করছিলাম। অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে আপনাদের গ্রামাটিক্যালে, বিশেষ করে রাইটিং এ খুবই ইম্পর্টেন্ট। সো ভয়েস আমরা কালকে দেখেছি হচ্ছে ভয়েস আপনার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি, কাকে বলে? এ হচ্ছে স্ট্রাকচার, আপনারা এই ম্যাটেরিয়ালসটা পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনার প্যাসিভ ভয়েস কি, এগুলো হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ কাকে বলে, কোন জায়গায় ব্যবহার করব, এক্সাম্পল, স্ট্রাকচার। না, আমি একটু সামারি করে দিচ্ছি যারা গতকাল ক্লাসটা করতে পারেন নাই, অনেকের হয়তো বা আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা, তো আমি এখান থেকে একটু প্রিভিয়াস থেকে শুরু করি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বিস্তারিত নিয়ম, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। 1 নাম্বার রুলস, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হিসাবে বসাতে হয়। একটু সংজ্ঞাটা না বললেই নয় আপনাদের জন্য। ভয়েস হলো এমন একটি গ্রামাটিক্যাল স্ট্রাকচার যা একটি বাক্যের কাজের দিক নির্দেশ করে। হ্যাঁ, ভয়েসটা কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে মূল জিনিসটা হচ্ছে আমার ভয়েস। ভয়েস শিখতে শিখতে আসছে এখানে আজকে। তাহলে ভয়েস জিনিসটা কি? গ্রামাটিক্যাল স্ট্রাকচার যা একটি বাক্যের কাজের দিক নির্দেশ করে, অর্থাৎ কাজটি কে করেছে এবং কাজটি কার উপর ঘটেছে, এই সম্পর্কটি ভয়েসের মাধ্যমে বোঝা যায়। আচ্ছা, আমি একটু সংজ্ঞাটা আপনাদের সাথে একটু পরিচয় করে দিলাম, দেন হচ্ছে এখানে আসলাম। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আপনারা মানে ছোটকালে হয়তো বা আপনাদের স্যার বা ম্যাডাম শিখিয়েছে, অনেকবার শেখানো ট্রাই করছে, অথবা সেভাবে আপনি গুরুত্ব দেন নাই, হতে পারে। বা হচ্ছে আপনি জানেন আর একটু ভালো করে ঝালাই করে নিতেছেন, এটাও হতে পারে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হিসাবে বসাতে হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট, ভয়েস হচ্ছে দুইটা, অ্যাক্টিভ আর প্যাসিভ, এই দুইটাই থাকবে। অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাতে হয়। যেমন, দ্য স্টুডেন্টস কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট কেয়ারফুলি। এখানে দেখেন, যারা গতকাল ক্লাস করেছিলেন তারা তো জানেন বিষয়টা, অবগত। তারপর আমি একটু রিপিট করে দিচ্ছি। দ্য স্টুডেন্টস কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট কেয়ারফুলি। এখানে অ্যাসাইনমেন্টটা ছিল হচ্ছে অবজেক্ট। আপনি হচ্ছে একটা বাক্যকে এভাবে মনে মনে, বা এখন যেহেতু আপনি লার্নার, শিখতেছেন, আপনি পেন্সিল দিয়ে বা কলম দিয়ে এভাবে করে দাগিয়ে দাগিয়ে করে নেবেন। এটা অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আপনার একটা সেন্টেন্সের সাবজেক্ট। এভাবে করে আপনি হচ্ছে দরকার হলে দাগিয়ে দাগিয়ে করবেন। মানে আপনার কথা হলো কোয়ালিটি টাইমটা হচ্ছে পড়া, কোয়ালিটি স্টাডি করা। বই নিয়ে হচ্ছে 15 ঘন্টা টেবিলে বসে থাকার থেকে আপনারা যদি হচ্ছে 7 ঘন্টা কোয়ালিটি স্টাডি করতে পারেন, আইএলটিএস এটা আপনার কাজে দিবে। তাহলে এখানে হচ্ছে ব্যাখ্যাও করে দেওয়া আছে সুন্দর করে, দেখেন। আমার হচ্ছে নট অনলি যে আমি অন্যান্য কোচিং টিচারে যেরকম দেখা যায় যে হ্যাঁ তারা বুঝিয়েছে, এক্সাম্পলও দিয়েছে, ফাইন, বাট আমি এখানে আবার ব্যাখ্যাও সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে, যেন আমার ম্যাটেরিয়ালস গুলো যেন আপনি সেলফ প্র্যাকটিস করলে পড়তে বা বুঝতে পারেন। আচ্ছা, 2 নাম্বার, মেইন ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল
পরিবর্তন করতে হয়। মেন ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল পরিবর্তন করতে হবে, মানে V3 ভার্ব, V1, V2, V3। V1 হচ্ছে আপনার মানে মূল ভার্ব, V2 মানে হচ্ছে আপনার পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল যেখানে তো লিখে দিয়েছে V3। আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপর হি রাইটস আ রিপোর্ট, এ রিপোর্ট ইজ রিটেন বাই হার, তাই না? রাইট থেকে এখানে রিটেন হয়েছে, এটা হলো V3। আপনাদের গতকাল ক্লাসের এটা হচ্ছে ইয়াও নিয়েছিলাম কমেন্টে, না? আপনার এটা কি হতে পারে, রাইটের পাস্ট ফর্মটা কি হতে পারে? ওকে, 3 নাম্বারটাকে টেন্স অনুযায়ী বিভার পরিবর্তন করতে হয়। যারা টেন্সের ক্লাস করেছেন তারা একটু আরো ভালো বুঝবেন, তাই না? বা হচ্ছে যারা টেন্স আগে থেকে ভালো জানেন তারা এই জিনিসটা আরো ভালো বুঝবেন বিষয়টা। দে আর অর্গানাইজিং, এখানে অক্সিলারি ভার্ব আর ভার্বটা হচ্ছে আইএনজি যুক্ত। আইএনজি যুক্ত। আপনি কি করবেন ভাই, আপনি কে কি পড়ছে, কিভাবে কে কিভাবে পড়াশোনা করেছে, আই ডোন্ট কেয়ার। আমি যেভাবে বলতেছি আপনি আজকে থেকে এভাবে শুনেন। আপনি বইয়ে আপনি বই নিবেন হচ্ছে আপনার, কেনার দরকার নাই 400-500 টাকা দিয়ে আমার কাছে এসে, আপনাদের হচ্ছে কোনো টাকা আমার এখানে পেও করতে হবে না, প্লাস আপনাদের যেন হচ্ছে টাকা কোনো কিছু না করতে হয় সেই ইয়ারটাই হচ্ছে দেখাবো সব সময় আর কি। যেটা না হইলেই নয় সেটা বলবো না, আর বাকি সব সময় ফ্রি রিসোর্স গুলাই হচ্ছে আপনাদের দেওয়ার চেষ্টা করব সব সময়। আচ্ছা, দে আর অর্গানাইজিং, অর্গানাইজিংটা হচ্ছে আইএনজি যুক্ত আর হচ্ছে অক্সিলারি ভার্ব। এই প্রোগ্রাম নাও, এটা তো হচ্ছে আমার এক্সটেনশন, ঠিক আছে? এই প্রোগ্রাম ইজ বিং অর্গানাইজড বাই দেম নাও। আচ্ছা, এখানে আর অর্গানাইজিং আর ইজ বিং অর্গানাইজড হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আবার ব্যাখ্যাও করে দেওয়া আছে সুন্দর করে, হ্যাঁ। রুল নাম্বার 4, অ্যাক্টিভ এর সাবজেক্টকে প্যাসিভ এ বাই প্লাস অবজেক্ট হিসাবে বসাতে হয়। অ্যাক্টিভ এর সাবজেক্টকে প্যাসিভে বাই প্লাস অবজেক্ট হিসাবে বসাতে হয়। এক্সাম্পল, দ্য ম্যানেজার অ্যাপ্রুভ দ্য প্রপোজাল ইয়েস্টারডে। এটাও আপনাদের হচ্ছে নিয়েছিলাম মেবি এই সেন্টেন্সটা গতকাল ক্লাসের, খেয়াল নাই অ্যাকচুয়ালি, মেবি নিয়েছিলাম। অনেকে ইয়েস্টারডেটাই ভুল করতেছিলেন, প্রিভিয়াস ডে, দ্যাট ডে, আরো কি কি যেন হচ্ছে ভুলভাল লিখতেছিলেন। আর অনেকে ভালো লিখেছেন, সঠিকটাও লিখেছেন। দ্য ম্যানেজার অ্যাপ্রুভ দ্য প্রপোজাল। আচ্ছা, যদিও এটা আমরা দেখেছি। হুম, ওকে, টেন্স অনুযায়ী বিস্তারিত ব্যাখ্যা, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আপনারা শিখে আসছেন, টেন্স আপনার ইংলিশে সব জায়গায় কার্যকরী। আর টেন্সের নোট হচ্ছে আপনাদের এই যে এখানে দেওয়া আছে সুন্দর করে। কোন একটা আপু যেন শেয়ার করছিল আমার পেজ থেকে, এটা তো অ্যাক্টিভ প্যাসিভের। এই যেমন বিভিন্ন স্টুডেন্ট, এই আপুটা সবসময় ইয়া করে, ক্লাস দেয়। হ্যাঁ, কেন সব প্রত্যেকদিনই এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নোট এখানে পেয়ে যাবেন। এই যে এটা কিসের নোট যেন? টেন্সের নোট, ইয়েস। এই যে এখানে টেন্সের নোট স্পষ্ট করে হচ্ছে দেওয়া আছে, এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, ফাতেমা ইসলাম সেতু আমাদের পেজ থেকে এই যে নক করছে, শেয়ার করেছে, এখান থেকে পেয়ে যাবেন যারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো পান নাই। ওকে, প্রেজেন্ট সিম্পল, সিম্পল মানে হচ্ছে ইনডিফিনিট, ইনডিফিনিট মানেই হচ্ছে সিম্পল, হ্যাঁ। বিষয়টা অনেকেই ক্লিয়ার হয় না। আচ্ছা, অ্যাক্টিভে হচ্ছে কি করব প্রেজেন্টে? শি টিচেস ইংলিশ টু দ্য স্টুডেন্টস ইন আ ভেরি ফ্রেন্ডলি ম্যানার, তাই না? আচ্ছা, প্যাসিভে কি হলো? শি ইজ টট, টট টু দ্য স্টুডেন্টস বাই হার
ইন আ ভেরি ফ্রেন্ডলি ম্যানার। হ্যাঁ, তাহলে এখানে বলছে কি, শি টিচেস, প্রেজেন্ট সিম্পলে। এখানে কি হয়ে গেল, ভার্ব তো এটা ছিল, আর অবজেক্ট হিসেবে ইংলিশ ছিল না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বাকিগুলা হচ্ছে এক্সটেনশন, আপনি ধরে নেন। এক্সটেনশনটা হচ্ছে আমি কি করে, এটা হচ্ছে মনে করেন আপনার এক্সটেনশন, এটা নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নাই। দেখেন আপনাদের সহজ করে দেই। আমার এইখানে যারা ফ্রি পড়তে আসছেন, আমার উদ্দেশ্যটা হচ্ছে ইংলিশ মানে আইএলটিএস কে যত সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা। বিভিন্ন কোচিং এ এখানে অনেক স্টুডেন্ট আছেন, কোচিং এ পড়ে আসছেন বা অনেকে পড়তে চাইতেন, 40-50 হাজার টাকা, কেউ কোনো কোচিং 20 হাজার টাকা, কেউ 30 হাজার টাকা, এক এক অনেক রকমের বিভিন্ন পলিসি অনুযায়ী। এই যে 20 থেকে 50 হাজার টাকার মধ্যে যে কোচিং সেন্টার গুলো আছে, তারা আমি একটা নাম বলবো না, মানে ঢাকার মধ্যেই মানে এত রেপুটেশন সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, কোর্সের পেমেন্টের কথা বলবো না, জাস্ট 3 মাসের কোর্স, 1 মাস অনেক হাই, অনেক হাই হচ্ছে তাদের কোর্স ফি ডিমান্ড। 1 মাস শুধু হচ্ছে টেন্স করাইছে, জাস্ট 1 মাস টেন্স করাইছে, 1 মাস টেন্সই করাইছে। এখন সেই মেয়েটা হচ্ছে আমার কাছে পেইড ব্যাচে পড়ে, এখন বলতেছে যে স্যার, মানে 1 মাস অন্যরা যদি টেন্সই পড়ায়, 3 মাসের হচ্ছে কোর্স, তাহলে আমি বাকি 2 মাসে কি শিখবো ওনাদের কাছ থেকে? আর এমনও যে হচ্ছে আমি কথা বলতে পারি বা হচ্ছে ইফেক্টিভ হচ্ছে, পরে আবার যে, যাই হোক আমি নাম বলতে চাচ্ছি না, আমি কোনো সমালোচনা করতে আসি নাই। মানে আমি বলবো না যে আসলে কোচিং আবার খারাপ, ঠিক আছে, কোচিং হচ্ছে, আমি কোনো সময় বলবো না যে কোচিং খারাপ। কোচিং হচ্ছে আপনার লেভেল ভাই 6 লেভেল আছে, আপনার দরকার 7 বা হচ্ছে 8 লেভেল দরকার, আপনি যান ওইখানে হচ্ছে বুঝবেন। আর আপনি যদি লেভেল 0 কোচিং, মানে আপনার আজকে আমার কথাগুলো লিখে রাখেন, আপনাকে বাইকটা খাওয়া দিলে আপনি পারবেন না। আচ্ছা, এইখানে কি টিচেসটা কি ছিল, ইজ টট হয়েছে না, ওই যে টিচেসটা উপরের, টিচেস, এভাবে করে আপনি কনফিডেন্টলি পড়ার ট্রাই করবেন। এবং অবজেক্টটা সাবজেক্ট হয়ে গিয়েছে। অবজেক্টটা কি, অবজেক্ট ছিল এই যে ইংলিশ, ইংলিশটা কি হয়ে গেল আমার সাবজেক্ট। ইজ থট, তাই না, অক্সিলারি ভার্ব প্লাস এখানে আমাদের থট হয়ে গেছে, টিচ থেকে থট টু দ্য স্টুডেন্টস। বাকিটা হচ্ছে আপনার কি হয়ে গেল, এক্সটেনশন আমি আপনি বসালেন। সরি, এটা তো হচ্ছে স্টুডেন্টস। আচ্ছা, এইখান থেকে না, হ্যাঁ, আচ্ছা, পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলে কি আমরা দেখতে পারি, যে অ্যাক্টিভ। একটা প্রশ্ন আমরা দেখি, হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন উইথ গ্রেট এফোর্ট। তাহলে আপনি হচ্ছে, মানে একেবারে আমি, মানে আপনাদের হচ্ছে আমি ধরে নিই যে আপনারা জিরো লেভেল, আপনাদের কোনো লেভেল নাই, একদম জিরো। আপনারা এতটুকু তো বুঝেন যে হিটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা অ্যাজ দেন কমপ্লিটেড ইডি যুক্ত, বা হচ্ছে সাবজেক্টের পর একটা ইডি যুক্ত করছে, ডেফিনেটলি একটা কোনো ভার্ব, মূল ভার্ব, ভার্বটা লিখেন। তারপর হচ্ছে প্রজেক্ট, প্রজেক্ট বিফোর, বাকিগুলা হচ্ছে আপনার কি হয়ে গেল, এক্সটেনশন হয়ে গেল। হুম, এখন আপনার এক্সটেনশনের কথা ভাই মাথা থেকে বাদ দেন তো। এখন আপনি দরকার হলে শুধুমাত্র এই 3টা ওয়ার্ড হচ্ছে লিখেন, আপনার জন্য হচ্ছে অনেক সোজা না। আমরা কি করি, ইংলিশ আইসা বা আইএলটিএস আইসা অনেক বড় বড় লাইন, আমরা ভয় পেয়ে যাই। ভয়, ভয় পাওয়ারই কথা, কারণ আপনি তো রাস্তা জানেন না, তাই না?
আপনি যদি হচ্ছে সঠিক রাস্তাটা জানতেন কিভাবে সলিউশন করতে হয়, আপনার কাছে ভয় লাগতো না। যারা পারতেছে তাদের কাছে ডাল ভাত, তাই না? আমাদের এই যে অলিম্পিক, অলিম্পিকে হচ্ছে চায়নার অনেক গোল্ড মেডেল হচ্ছে জয় করে। বাংলাদেশে দেখা গেলে সর্বোচ্চ দুই একটা, বেশিরভাগ দেখা যাচ্ছে ব্রোঞ্জ পায় তারা। তাদের কাছে কেন হচ্ছে অনেক পায়? তারা ওইভাবে প্র্যাকটিস করে, তারা রাস্তাটা জানে প্রত্যেক বছর, তাই না? So আপনার রাস্তাটা জানতে হবে, সঠিক গাইডলাইনটা জানতে হবে, তারপর পড়াশোনা করলে আপনার মনোযোগও থাকবে, পড়তেও ভালো লাগবে। কমপ্লিটেড যেহেতু হচ্ছে আমার এটা ইডি যুক্ত ভার্ব, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারছি এটা একটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সে আছে, পাস্ট। তাহলে পাস্ট টেন্স যদি থাকে তাহলে হচ্ছে অক্সিলারি ভার্ব আমরা কি আনতে পারবো? অক্সিলারি ভার্বের জন্য শুধুমাত্র ওয়াজ ওয়্যার, এটা হচ্ছে পাস্ট টেন্সের জন্য, তাই না? শুধুমাত্র পাস্ট টেন্সের জন্য। আর প্রেজেন্ট টেন্সের জন্য কি অক্সিলারি ভার্ব আসবে? অ্যাম, ইজ, আর। আচ্ছা। ফিউচার টেন্সের জন্য কি? শেল, উইল। ওকে, দেখি ফিউচার টেন্সের হচ্ছে একটা প্রশ্ন অ্যাক্টিভ। দে উইল, দেটা কি? আপনারা এতক্ষণ বুঝেই ফেলতেছেন যে এটা হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, নট ভার্ব, অক্সিলারি ভার্ব। অর্গানাইজটা হচ্ছে ভার্ব, এটা বোঝার চেষ্টা করবেন। এ ন্যাচারাল প্রোগ্রাম, এ আপনি হচ্ছে সরি, এ কালচারাল প্রোগ্রাম। এ কালচারাল কিন্তু হচ্ছে শেষ হয়ে যায় না। অনেকেরই হচ্ছে স্পেলিং ভুল হয়, আমাকে গত ক্লাস না তার আগের ক্লাসে বললো। আপনাদের এটা নিয়ে কাজ করব, আমি ধাপে ধাপে হচ্ছে পড়াচ্ছি তো। এই যে একটা ভিত, একটা সেন্টেন্সের বাক্যের ভিত, এ কালচারাল কি? কালচারাল প্রোগ্রাম পুরোটুকুই নিতে হবে। এখন এইগুলা যদি হচ্ছে আপনার প্রশ্ন করতে যান, মানে যে মানে ইংলিশ তৈরি করছে তাকে যা প্রশ্ন করতে হবে। কেননা মানে কিছু কিছু ব্যাপার আছে, এরকম রুলস এরকম ভাবেই তৈরি হয়েছে। নেক্সট মান্থ ইন দ্য স্কুলস, নেক্সট মান্থ দেখেন এখানে আমি যদি প্রশ্ন করি কার কার পড়তে ভালো লাগে, মানে 90% স্টুডেন্টই বলবে যে পড়তে ভালো লাগে না। কেননা আমার নিজেরও পড়তে ভালো লাগে না ভাই, মানে কিছু সময় ছাড়া, যখন আমি মজা পেয়েছি, তাছাড়া নিজেরও পড়তে ভালো লাগে না। তার জন্য আপনি যদি সঠিক গাইডলাইনটা পান তাহলে আপনার পড়তে ভালো লাগবে। তাহলে আমি পড়ার জন্য, আইএলটিএস এর জন্য পড়তে আসছি, বাইরে গিয়ে তো আমি টাকা ইনকাম করব, ডলার ইনকাম করব, তাই না? আচ্ছা, প্যাসিভ, এ কালচারাল প্রোগ্রাম উইল বি অর্গানাইজড, উইল ছিল কি হয়ে গেল? উইল বি অর্গানাইজড বাই দ্যাম, দে থেকে এইটা কিন্তু আবার খেয়াল করতে, আপনারা যদি আবার দে বসায় দেন তাহলে কিন্তু শেষ, দে বসানো যাবে না। যে অফ সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম এটাকে বলে আর কি, আর হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এই ব্যাপারগুলো আপনাদের হচ্ছে জানতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন স্যার আপনি কি এগুলা দেখাইছেন? আর যদি না দেখে থাকেন আমি কোথায় পাবো? আপনি বইয়ে পাবেন। এগুলো মানে সিলি ব্যাপার, খুবই সহজ ব্যাপার, পেয়ে যাবেন। সময় দিতে হবে, আপনি পড়াশোনায় এসে আইএলটিএস এসে সময় দিতে হবে। সময় না দিলে কোনো কিছু বোঝানো হয় না। আর আমি যদি হচ্ছে, আমি তো ক্লাস করাচ্ছি, আপনি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে পেয়ে গেলেন, ধরেন হচ্ছে ইয়া কোনো কিছু রেডিমেড নোটস বা হচ্ছে ম্যাটেরিয়ালস আপনি পেয়ে গেলেন, হাজার হাজার ম্যাটেরিয়ালস আছে।
আমার আগে কি হচ্ছে মানুষ আইএলটিএস করায় নাই, করাইছে, তাদের হচ্ছে কি নোটস গুলো আছে না সোশ্যাল মিডিয়াতে? অবশ্যই আছে, কিন্তু ওইটা আপনার 10 থেকে 20% উপরে ভাই কাজে দিবে না। যেই জিনিসটা আপনি কষ্টর্জিত ভাবে হচ্ছে গেইন করবেন, এর থেকে ভালো কিছু হতে পারে না, শেখার ভালো কোনো মাধ্যম হতে পারে না। বুঝতে পেরেছেন? আমার কথা হলো, আপনি আমার ক্লাস না করেন, অন্য কারো ক্লাস করেন, অন্য কোনো টিচারের ক্লাস করেন, একজনকে ফলো করেন, আর হচ্ছে অ্যানালাইসিস করে হচ্ছে পড়েন। সোশ্যাল মিডিয়া বা হচ্ছে রেডিমেড, সোশ্যাল মিডিয়া না বা কোনো যে কোনো রেডিমেড নোটস ফলো করবেন না। লিখে লিখে পড়েন, কাজে দিবে যদি ভালো কিছু করতে চান। আর আইএলস এ এসে কোনো মুখস্থ বিদ্যা এখানে নেই। অ্যাক্টিভ, শি ইজ রাইটিং আ ডিটেইলড রিপোর্ট ফর হার অফিস এট দ্য মোমেন্ট। আচ্ছা, আর অফিস এট দ্য মোমেন্ট। আচ্ছা, শি ইজ, আমি এতক্ষণ যেগুলো দেখাচ্ছি, এতক্ষণ হয়তো বা আপনারা ক্লাসে অনেকটাই বুঝে গেছেন। আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখতেছি, কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা হচ্ছে চিরাচরিত নিয়ম। যে দেখেন, ভার্বের সাথে আইএনজি যুক্ত, শি ইজ রাইটিং আ ডিটেল রিপোর্ট ফর হার অফিস এট দ্য মোমেন্ট, তাই না? এখন আপনি হচ্ছে কি করলেন, এই যে, এই যে অফিস এট দা মোমেন্ট, এই ব্যাপারগুলা কি টোটালি, এখানে দেখেন আমি একটু কমপ্লেক্স করে দিয়েছি আপনাদের জন্য। এখানেও হার, আবার কি করছি, এখানেও হার। বিশেষ করে দেখেন, মজার বিষয়টা দেখেন, এখানেও হার, এখানে হার। অনেকেই হচ্ছে মানে কনফিউজ হয়ে যাবে, তাহলে আমি এখানে কিভাবে দুই জায়গায় কিভাবে হার দিব না? মানে আপনারা যখন হচ্ছে এখন তো দেখতেছেন, যখন নিজে নিজে করতে যেতেন না, অনেকে এই কনফিউশনটা তৈরি হতো। আমি এইভাবে এক্সাম্পলটা তৈরি করেছি আপনাদের জন্য। তাহলে হার বা হিম দুইবার বসলো না পাঁচবার বসলো, আই ডোন্ট কেয়ার, আপনি আপনার রাস্তায়, আপনি আপনার ওন নিজের গতিতে চলবেন। ইজ রাইটিং, ইজ বিং রিটেন, যেহেতু হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে না? তাহলে এই ডিটেল রিপোর্ট, এই পুরোটা ওই যে আমরা একটু আগে যে দেখলাম, এই কালচারাল প্রোগ্রাম, এই কালচারাল আপনি একটা নিলে তাহলে তো ভুল হয়ে যাবে। এই ডিটেল রিপোর্ট, এই ডিটেলটা কি, খায় না মাথায় দেয়, নিজেকে আপনি প্রশ্ন করেন ভাই। আপনি ইংলিশ শিখতে আসছেন এখানে, আমি কোনো টাকা নিব না আপনার কাছ থেকে, বাট আমি যে মেথডে শেখাচ্ছি, বাংলাদেশে অনেক টিচার, অনেক কোচিং সেন্টার শেখায়, বাট আমি আইএলটিএস কে অনেক সোজা করে শেখানোর ট্রাই করি। ফ্রি ক্লাস করলেই হলো না খালি, হ্যাঁ, আপনি পড়ে আমার ক্লাস করে বুঝতে পারতেছেন কিনা, সেইটা হচ্ছে ম্যাটার করে এখানে। আপনার, আমার ক্লাস করে যদি ভাই আপনি দুইটা ক্লাস দেখেন, যেহেতু এখানে আপনার মানে মানে কি বলে, ক্লাসে জয়েন হতেও টাকা লাগতেছে না, আবার চলে গেলে আমাকে টাকা পেও করতে যাচ্ছে না। আমার দুইটা ক্লাস করে দেখেন, যদি ভালো না লাগে আপনি লিভ নেন, কোনো অসুবিধা নাই। বাট আমার কথা হলো, আপনি যেখানে ক্লাস করেন, আপনার যদি ইমপ্রুভমেন্ট না হয়, ওই ক্লাস আমি বলবো না আপনি করেন, সাপোর্ট করবো না। আপনার জায়গায় থাকলে আমি করতাম না। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টিচার হোক, অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হোক, সো আই ডোন্ট কেয়ার। If I don't have any improvement myself in studying, then I will definitely refuse any teacher's class. Right? Okay. Passive. Editorial report. তাহলে হচ্ছে আমি একটু মার্ক করে দিই আপনাদের জন্য। এটা কি আমার
অবজেক্ট। এটা আমার অবজেক্ট। যারা হচ্ছে এখনো ক্লিয়ার না, তাহলে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ভার্ব। বিংটা কেন আসছে? যারা টেন্সে ক্লাস করছেন, আমি কিন্তু আপনাদের যারা 1 মাসে টেন্স ক্লাস নেয়, আর আমি 1 ক্লাসে বুঝাইছি, এখন বুঝেন। 1 ক্লাসে বুঝাইছি, হয়তোবা আমার ক্লাসের আমি একটু দ্রুত গিয়েছি, বাট হয় না যে আপনি বুঝতে পারতেছেন কিনা, অনেক সময় ব্যয় হচ্ছে কিনা ম্যাটার করে। রিটেন বাই হার, এই যে সিটা, সিটাকে আমি কি নিলাম, এই যে হার, বাই হার। এখন বাই আবার কোথা থেকে আসলো? অনেকের মনে আবার এই প্রশ্ন আসতে পারে, ভাই বাই আবার কই থেকে আসলো? বাই তো আর, আমি তো সব চেঞ্জ করছেন, সব ঠিক আছে বুঝলাম, এই বাই কোথায় আসলো আর হচ্ছে বিং কোথায় আসলো? বিং হচ্ছে কন্টিনিউয়াস এনার্জি, আর বাইটা হচ্ছে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। এই জিনিসটা হচ্ছে মনে রাখা ট্রাই করবেন অলওয়েজ। তো হচ্ছে আমি কালারিং করে দিলাম এই কারণে যে আপনি একটা সেন্টেন্স ভালো করে বুঝেন। যদি না বুঝেন, আপনার যদি মাথায় না ঢোকে, তাহলে আপনার কোনো সেন্টেন্স ভালো করে আপনি বুঝতে পারবেন না। এই জন্য একটু কালারিং করে দিলাম, দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন। এটা আপনি একটা দিয়ে হচ্ছে বোঝার ট্রাই করবেন। আচ্ছা, এই এক্সপ্লেনও হচ্ছে বলে দেওয়া আছে, ইজ রাইটিং, ইজ বিং রিটেন, ইজ বিং রিটেন। ওকে, দাঁড়ান একটু ল্যাপটপটা চার্জে দিয়ে নিই, চার্জ শেষ হয়ে গেলে ক্লাস যাবে বন্ধ হয়ে। হুম, ঠিক আছে, চলেন একবার যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। অ্যাক্টিভ দে হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্টের হচ্ছে মানে দেখেন একটা আরেকটার সাথে কতগুলা জড়িত না। আমি যে কয়টা পড়াইছি, ওই সে কয়টা হচ্ছে টপিক আপনি কোনোভাবেই ফেলে দিতে পারবেন না। হ্যাভ হ্যাজ, এগুলা হচ্ছে আপনার কোথার জন্য? পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব না। হ্যাভ হ্যাজ আসবে, এই যে হ্যাভ চলে আসছে, দে হ্যাভ। আবার দের পরে হচ্ছে কেন হয়েছে, এটার জন্য আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আবার করতে হয়। হ্যাঁ, completed the challenges task successfully within a short time. প্যাসিভে কি হয়ে গেল? The challenging task has been completed by them successfully, বাকিগুলা হচ্ছে আপনি কি এক্সটেনশন বসিয়ে দিলেন। আচ্ছা, এখানে আবার বলে দেওয়া আছে has been completed। হ্যাঁ, যেহেতু আমার এখানে হ্যাজ বিন আছে, আবার চেঞ্জ হলো কেন? আপনাদের মাঝে এই প্রশ্নটা আসতে পারে। এই যে আগে ছিল দে, প্লুরাল, এখানে প্লুরাল ছিল। প্লুরালটা কি? দুই বা ততোধিক। আর সিঙ্গুলার কি? একক, একটিকে বোঝানো হয়। দা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং টাস্ক। দাটা কখন হয় জানেন? কোনো কিছুকে নির্দিষ্ট করে যখন হচ্ছে বোঝানো হয়। দেখেন আপনার আমার কাছে আমি প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে হচ্ছে আপনাকে আমি বুঝিয়ে দিতেছি, আপনি বুঝবেন না কেন? আমার ক্লাস করে যদি হচ্ছে আপনি না বুঝেন, আপনাকে মানে কিছু বলার নাই আপনার। হ্যাভ কমপ্লিটেড, হ্যাজ বিন,
পারফেক্টে গিয়ে আমার হচ্ছে বিন হয়ে যায় অলওয়েজ বিন। আর ভার্ব তো হচ্ছে আগেই ইডি ছিল, এই জন্য ইডি হয়েছে, এর মানে চেঞ্জ হয় নাই। আচ্ছা, নেগেটিভ টু নেগেটিভ অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস রুলস। নেগেটিভ অ্যাক্টিভ সেন্টেন্সে প্যাসিভ করতে হলে কিছু নিয়ম মানতে হয়। নেগেটিভ অ্যাক্টিভ সেন্টেন্স প্যাসিভ করতে হলে কিছু কি করতে হয়, নিয়ম মানতে হয়। অ্যাক্টিভ সেন্টেন্সে ন অক্সিলারি ভার্ব এর পরে থাকে, কি হয়, অ্যাক্টিভ সেন্টেন্সে নট অক্সিলারি ভার্বের পরে থাকে। প্যাসিভ সেন্টেন্সে নট একই জায়গায় থাকে। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যায়। দেখেন, মানে আমরা বীজগণিত পড়ছি, তাই না, সূত্র শিখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র শিখতে হয়েছে। এই সূত্র, তারপর এ একটা সূত্র, তাই না, এগুলা যেমন হচ্ছে আমাদের শিখতে হয়েছে, আমাদের অঙ্ক করা খুবই সহজ হয়ে গেছে। যেমন তেমনই কিছু জিনিস আপনার মানে বেসিক কনসেপ্ট আপনার রাখতে হবে। অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যায়। মেইন ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়। টেন্স অনুযায়ী ভি ভার্বটা পরিবর্তন হয়। টেন্স অনুযায়ী পরিবর্তন হবে আপনাদের, হ্যাঁ। আচ্ছা, ওকে। অ্যাক্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট প্যাসিভ সেন্টেন্সে বাই প্লাস সাবজেক্ট হিসেবে বসে। অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্যাসিভ সেন্টেন্সে বাই প্লাস সাবজেক্ট হিসেবে বসে। পয়েন্ট টু বি নোটেড। তাহলে এক্সাম্পল, রহিম ডাজন্ট রাইট লেটার। তাহলে ডাজ নট নেগেটিভ একটা সেন্টেন্স, নেগেটিভ অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে আমরা প্যাসিভ, এইটাকে আবার প্যাসিভ করবো কেমনে, নেগেটিভ আসলে তো ভয় টয় পেয়ে যাব, কিভাবে করা যায়। অ্যাজ ইউজুয়াল অবজেক্ট, অবজেক্ট আমরা কি নিয়ে আসলাম এখানে, সাবজেক্ট, ভার্ব ছিল ডাজ নট, ডাস ডাস ডু, ডু ডাস, এটা কাকে নির্দেশ করে, প্রেজেন্ট না। ডিড, এটা কাকে নির্দেশ করে, পাস্ট। ডু ডাস ডিড, তাই না। A letter is not written by রহিম। এই যে একটু আগে উপরে দেখাচ্ছিলাম, যে আমি বলছিলাম যে এই যে বাইটা কোথা থেকে আসলো, আমি কিন্তু প্রত্যেকটা এক্সাম্পলের ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি। হুম, এক্সপ্লেনেশন। এখানে অবজেক্টের লেটার সাবজেক্ট হয়েছে, এখানে অবজেক্টে কি হয়েছে, লেটারটি সাবজেক্ট হয়েছে। দেখেন আমার নোটগুলো এইভাবে মেক করা যে আপনার আশেপাশে কেউ নাই, আপনি তাও ইনশাল্লাহ আমার নোট দেখে, আমার ম্যাটেরিয়াল দেখে বুঝতে পারবেন না যে জিসান ভাইয়া যে ম্যাটেরিয়াল গুলা দিয়েছে সত্যি কার্যকরী। আমি গতানুগতিক ভাবে হচ্ছে ম্যাটেরিয়ালস বানাইতে পারতাম না, আমার মাথায় রেখেছি যে এখানে যারা ক্লাস করবে অনেক অনেক দুর্বল, সেটা মাথায় রেখে হচ্ছে করানো হয়েছে। আমার হচ্ছে অ্যাডভান্স লেভেলের চিন্তা বেশি একটা মাথায় আমি রেখে করি নাই। কতটুকু হেল্পফুল হবে আপনাদের জন্য আমি জানি না। এক্সাম্পল নাম্বার 2, দে ডিডন্ট। দেখেন, আমি যখন হচ্ছে পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ দেখাই, একটার সাথে না একটার সাথে অটোমেটিকলি মিলে যায়। দেখেছেন, আমি একটু আগে এটা নিয়ে একটু কথা বললাম, দেখেছেন। দে ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক ওয়াজ নট কমপ্লিটেড বাই দ্যাম, তাই না। ডিড যেহেতু আছে এখানে হচ্ছে ডি,
ডু আর ডাস, ডিডটা শুধু একটাই হয়, পাস্ট কোনো ইয়াতে আছে, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব কি নিয়েছি, ওয়াজটা নিয়েছি। এক্সপ্লেনেশন, ডিড নট কমপ্লিট পরিবর্তন হয়ে ওয়াজ নট কমপ্লিট হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু আর একটু দেখি গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত ভাবে কি করা যায়। ট্রান্সিটিভ ভার্ব থাকলে প্যাসিভ করা যায়। ট্রান্সিটিভ, যেমন হি রট এ লেটার টু দিস টু হিজ ফ্রেন্ড, এখানে লেটার অবজেক্ট আছে কিন্তু তাই প্যাসিভ করা সম্ভব, লেটারটা অবজেক্ট হিসাবে যেটা আছে। আর হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব থাকলে প্যাসিভ করা যায় না, যেমন হি স্লিপস পিসফুলি অ্যাট নাইট, এই বাক্যে কোনো অবজেক্টই নাই। বি কেয়ারফুল, মানে হচ্ছে আমি নোটও দিতেছি না, নট অনলি ক্লাস করাচ্ছি না, আপনি বাসায় গিয়ে আপনি প্র্যাকটিস করতে যে কি কি প্রবলেম সম্মুখীন হবেন, কি কি ভুল করতে পারেন আপনার, সেই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। দেখেন এরপরে হচ্ছে আমি আপনাদের কিভাবে আর সহজ করতে পারি, এরপরে কোনো আইডিয়া থাকলে বলবেন। বাই প্লাস সাবজেক্ট সব সময় প্রয়োজন হয় না। দেখেন বাই প্লাস সাবজেক্ট সব সময় প্রয়োজন হয় না। দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন ডিউরিং দ্য স্টর্ম, ডিউরিং দ্য স্টর্ম লাস্ট নাইট, তাই এখানে কে ভেঙেছে তা গুরুত্বপূর্ণ না, তাই বাই ব্যবহার করা হয়নি। খুবই চমৎকার একটা সেন্টেন্স আমরা দেখতে পেলাম যে বাই আমার সব সময় প্যাসিভ হইলেই যে বাই আমার লিখতেই হবে এই ধরনের কোনো কথা নাই। ইম্পারেটিভ সেন্টেন্স এর বিস্তারিত, এতক্ষণ আমরা কি দেখলাম, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এখন আমরা কোথায় যাব, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। দেখেন মানে আপনার অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে আমরা 14 গোষ্ঠী দেখতেছি, মানে কি কি আসছে একদম ফুল 14 গোষ্ঠী দেখা দিচ্ছে আপনাদের একটার মধ্যে। ইম্পারেটিভ সেন্টেন্সে ক্লোজ দ্য ডোর কোয়াইটলি অ্যান্ড সিট ডাউন অন ইউর সিট। আচ্ছা, ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে, আমরা সবসময় মনে রাখবেন লেট দিয়ে শুরু হবে। ওকে, লেট দ্য ডোর, লেট দ্য ডোর বি ক্লোজড quietly and let your seat be taken, be taken, তাই না? এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত লেট ব্যবহার করা হয়। লেট দ্য ডোর, দ্য ডোর ছিল আমরা কি যোগ করছি, জাস্ট লেট দ্য ডোর বি ক্লোজড, ক্লোজ হবে ওই যে দ্য ডোরের আগে যে ক্লোজটা ছিল বি ক্লোজ হয়ে যাবে, কোয়াইটলি অ্যান্ড লেট, লেট ইউর সিট বি টেকেন। এটা আপনাদের জন্য একটু টাফ হবে, তারপরও আপনি সবকিছু দেখিয়ে দিচ্ছি। কমন মিস্টেক্স এখন হচ্ছে স্টুডেন্ট কি করতে পারে, যে হি ইজ রিটেন এ লেটার টু হিজ ফ্রেন্ড, এইটা হচ্ছে মানে স্টুডেন্টরা রং করে না, এখানে ভার্ব স্ট্রাকচার ভুল হয়েছে। আরেকটা কি হতে পারে, এ লেটার ইজ রিটেন টু হিজ ফ্রেন্ড বাই হিম। দেখেন আপনারা মিস্টেক্স গুলো কি কি করতে পারেন সেগুলোর ফর্মুলা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে, তাই না? A letter is written to his friend by
হিম। আচ্ছা, আপনাদের দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই হিম। আচ্ছা, এইটা আপনারা সবাই কম হচ্ছে সঠিকটা লেখেন, এটা ভুল আছে, এইটা সঠিকটা লিখেন সবাই। আমি কমেন্টটা হচ্ছে চালু করতেছি এখন, একটু দেখে নেন আবার সবাই ভালো করে প্রশ্নটা। দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই হিম ইয়েস্টারডে। ওকে, আমি কমেন্টটা চালু করতেছি। চালু করেছে কমেন্ট বক্স। His এমআরএস হাফিজা খাতুন, He's completed the work yesterday. The work, এটা হাফিজা আপু ভুল লিখেছেন, হয়নি। The work was completed by him yesterday. The work was completed by him yesterday. আচ্ছা, the work was complete, না কমপ্লিট হবে না, লাকে তোমার ভুল হয়েছে ভাইয়া, কমপ্লিটেড হবে, যেহেতু এটা পাস্ট অক্সিলারি ভার্বে বসেছে, ভার্বের সাথে ইডি হবে, হ্যাঁ। বাই হিম ইয়েস্টারডে, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই হিম ইয়েস্টারডে। ইয়েস। ওকে, নতুন নতুন মেম্বারও হচ্ছে লিখতেছেন, ঠিক আছে। ওয়াজ কমপ্লিটেড বাই হিম, ঠিক আছে। ওকে। হুম। ওকে, মোটামুটি সবারই হয়েছে। তো আমি হচ্ছে এটা এই এক্সাম্পল নিয়ে অলরেডি হচ্ছে বলেছি আপনাদের মাঝে। চলেন। তাহলে আমরা মূল যে ইয়াটা দেখি, দ্য কারেক্ট ইয়া কারেক্ট ইয়াটা দেখি, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই হিম ইয়েস্টারডে। কাজটি কার মাধ্যমে করা হয়েছিল, সম্পূর্ণ হয়েছিল, তার মাধ্যমে। কবে? গতকাল। তাহলে গতকাল তার মাধ্যমে কাজটি সম্পন্ন হয়েছিল, ঠিক আছে। সো আপনাদের এই হচ্ছে ম্যাটেরিয়ালস, আপনাদের হচ্ছে কালকে দুপুরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে পেয়ে যাবেন, বা হচ্ছে পাবলিক গ্রুপে হচ্ছে পেয়ে যাবেন। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড থাকতে হবে এটার জন্য। আর গ্রুপের নিয়ম কানুন তো হচ্ছে আপনাদের আমি দিয়ে দিয়ে হয়েছে, যেহেতু ইয়েস্টারডে হবে আছে, তাই এটা ফার্স্ট হবে। ইয়েস, এই তো মিলন সরকার, হ্যাঁ বুঝতে পেরেছেন। আইএলটিএস এর মেইন ক্লাস কবে স্টার্ট হবে? আফটার 20, 20 তারিখের পর থেকে আমরা হচ্ছে মূল আইএলটিএস এর ক্লাস মানে অ্যাপ্রক্সিমেটলি শুরু করব। দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই হিম ইয়েস্টারডে, ইয়েস। ওকে, ঠিক আছে। আমি হচ্ছে এখন পাবলিক গ্রুপের যারা হচ্ছে পরে জয়েন হয়েছেন নতুন, তাদের মানে আপনারা অনেকেই দেখি যে গ্রুপে অ্যাক্টিভ না, যে হোমওয়ার্ক প্রোভাইড করেন না। হোমওয়ার্ক অবশ্যই প্রোভাইড করতে হবে, কেননা আপনি যদি প্রোভাইড নাও করেন, আপনি কিন্তু নিজেকেও মানে ছোটকালে যেটা করছেন। ধন্যবাদ মোহাম্মদ আবিদুল ভাইয়া।